পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক ঐতিহাসিক পালাবদলের মধ্যেই রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে সহিংসতার আধার। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ২০৫টি আসন জিতে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠনের পথে বিজেপি। দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস এবার সংকুচিত হয়ে পড়েছে মাত্র ৮২টি আসনে। কিন্তু এই ঐতিহাসিক জয়ের উল্লাস শেষ হবার আগেই রাজ্যের কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, কোচবিহার, নদিয়া এবং মুর্শিদাবাদ সহ একাধিক জেলায় সংঘর্ষ, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিজয়ী পক্ষের উচ্ছ্বাস আর পরাজিত পক্ষের ক্ষোভ মিলিয়ে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে প্রশাসনকে জরুরি ভিত্তিতে রাস্তায় নামতে হয়। নির্বাচন কমিশন সারা রাজ্যে বিজয় মিছিল ও উদযাপনী অনুষ্ঠান নিষিদ্ধ ঘোষণা করেন। ফলাফল ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সহিংসতার খবর আসতে শুরু করে। নদিয়ার নবদ্বীপে বিজেপি জয়ের পরপরই রেলগেট সংলগ্ন তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। কার্যালয়ের ভেতর থেকে গুরুত্বপূর্ণ কাগজপত্র বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং পুরো কার্যালয়টি দখল করে নেওয়া হয়। জামুরিয়া বিধানসভার চুরুলিয়া গ্রামে তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর করে আগুন দেওয়া হয়েছে। বীজপুর এবং নোয়াপাড়ায় তৃণমূলের প্রার্থীরা সরাসরি হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছে দলটি। ওতলা বাড়িবাজার এলাকায় পুড়িয়ে দেওয়া হয়েছে অন্তত ৬টি বাইক এবং মিষ্টির দোকানে ভাঙচুর চালানো হয়েছে। মারধরে গুরুতর আহত হয়েছেন দোকানের মালিক, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। আসানসোলে গণনা কেন্দ্রের কাছে তৃণমূলের ক্যাম্প অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করতে বাধ্য হয়। কলকাতার ভবানীপুর এলাকায় বিজেপি কর্মীরা তৃণমূলের জমায়েতস্থলে পৌঁছে চেয়ার ভাঙচুর করে। এতে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। কাঁথিতে শুভেন্দু অধিকারী খাস এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে ঢুকে আসবাবপত্রে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং বিজেপির পতাকা টাঙিয়ে কার্যালয়টি দখল করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তৃণমূল কংগ্রেসের দাবি, জয় নিশ্চিত হওয়ার পরপরই বিজেপির কর্মী সমর্থকরা পরিকল্পিতভাবে এই তাণ্ডব চালিয়েছে। তবে বিজেপি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেছে তাদের কর্মীরাও অনেক জায়গায় হামলার শিকার হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলোতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, যে দলেরই হোক, সহিংসতায় জড়িত সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিনের মেরুকরণ ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাই এই সহিংসতার মূল কারণ। পশ্চিমবঙ্গের নির্বাচন পরবর্তী সহিংসতা নতুন নয়, তবে এবারের ব্যাপকতা রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা।